অবশেষে অনুষ্ঠিত হল ট্রাম্প পুতিনের সেই আলোচিত বৈঠক। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাসকোরেজ শহরের অ্যালমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে গতকাল শুক্রবার প্রায় ৩.৫ ঘণ্টা দীর্ঘ এ বৈঠকের মূল লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধের অবসান। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনও কিছু বিষয়ে মীমাংসা বাকি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, চুক্তি শেষ পর্যন্ত নির্ভর করবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের উপর, আর সে বিষয়ে তিনি তাদের সঙ্গে কথা বলবেন। তবে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, আলোচনা ব্যাপক অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধকে ট্র্যাজেডি উল্লেখ করে বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তিনিও আন্তরিকভাবে আগ্রহী এবং একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে। তবে ইউক্রেন ও ইউরোপের নেতারা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা প্রকাশ করেছেন ভ্লাদিমির পুতিন। Они скатились до самой низкой точки со времен Холодной войны, и это... ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন আরও বলেন, ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে। 2020 সালের নির্বাচনের পর তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না বলে ডোনাল্ড ট্রাম্প বারবার যে দাবি করে আসছেন তার সঙ্গে একমত জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে রুশ বাহিনীকে প্রতিরোধের জন্য ইউক্রেনকে সামরিক অস্ত্র সরবরাহ এবং রাশিয়ার উপর নানা রকম নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। আর এই যুদ্ধ ঘিরে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। তবে এই বৈঠক আরও আগে হওয়া উচিত ছিল উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এখন সংঘাত থেকে সংলাপে ফেরার সময়। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।